তালে লন্ডন না ঢাকা, আমরা সবাই হাতি হব। আমি কে তুমি কে, হারাম সারাই ইন্টারিম, হারাম সারাই ইন্টারিম। আমরা সবাই হাতি হব, আমরা সবাই। না, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। সেজন্য তো আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি। যদি একজন মা তার 10 মাসের বাচ্চা রেখে উনার ইদ্যত পালন না করে উনি ওনার স্বামী হত্যার বিচার চাইতে রাজপথে নেমে আসতে পারেন, তাহলে আমরাও তো চাই আমাদের বাচ্চা, আমরা সবাই ইনসাফ চাই। তাইলে কেন আমিও বের হয়ে আসবো না? আমারও তো দরকার যে জাতির জন্য কিছু করা, উম্মার জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা। সেজন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি। এখন দেখতেছি যে আবারও এই 24কে আনতে হবে সামনে দিয়ে, কারণ আমাদের এখনো সবাই জানে না যে স্বাধীন হয়েছে কিনা। মূলত আমাদের দেশটা এখনো স্বাধীন হয় নাই, এখনো আগের মতোই রয়ে গেছে। পুলিশ কিন্তু 5 আগস্টের আগের ইতিহাসটা ভুলে যাচ্ছে, এবং এই ভুলে যাওয়াটা কিন্তু তাদের উপর আবার এক ধরনের মানুষের আক্রোশ নেমে আসবে। আসলে এখন দুঃখজনক বিষয় হলো নির্বাচনকে গুরুত্ব দিতে নয়, বরং রাষ্ট্র নিজেই জড়িত হাতিভাই হত্যার পিছনে। এজন্যই এই ধরনের ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে। নির্বাচন কোনো মূল বিষয়। আর চার্জশিট দাখিল হয়েছে, চার্জশিটের মাঝেই গরমিল, মানে শস্যের মাঝেই ভূত আছে আর কি, এরকম একটা বিষয়। রাষ্ট্র সরাসরি এই হত্যার পিছনে জড়িত আছে। তাই নির্বাচন হোক আর যাই হোক, এগুলো শুধু মানুষের সামনে একটা সাইনবোর্ড, কিন্তু ভিতরে উপদেষ্টা মণ্ডলীরা জড়িত আছে। ইন্টারিমের দিকে কোনো একটা তাকাইতেছেও না যে হাদির যে হত্যা হয়েছে, হাদির বাচ্চা সহ আছে, হাদির স্ত্রী তো আছে, বাচ্চা সহ এখন রাস্তায় আছে, তাও তাদের চোখের মধ্যে এটা পড়তেছে না। অবশ্যই পুনরাবৃত্তি, এটা আমাদের সামনে সময়ের জন্য আমি আগাম বার্তা মনে করতেছি যে এটা বার্তা দিচ্ছে যে সামনে ওইরকম ফেসিবাদ কায়েম করার চেষ্টা চলতেছে। সেটাই আমাদের কাজকে বার্তা দিচ্ছে যে সামনে ফেসিবাদ কায়েম করতে প্রশাসন বলেন আর ইন্টারিম সরকার বলেন সবাই সেই পথে আগাচ্ছে। দেখেন, বিচার আর নির্বাচন এই দুইটাকে এক জায়গায় এনে সংঘর্ষ বাঁধানোর কোনো সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে আমরা বিক্ষুব্ধ। আজকে 51 দিন হাদি হত্যার কোনো বিচার হয় নাই, আমরা কোনো উন্নতিও দেখছি না বিচারের। আজকে আমরা যেটা প্রত্যক্ষ করেছি, হাদির জন্য, হাদির সহযোদ্ধা, হাদির বিচারের জন্য শুধুমাত্র যমুনার সামনে অবস্থান নিয়েছিল। এই জায়গায় হচ্ছে যে গুলি দিয়ে জবাব দেওয়া হয়েছে। যেই ভাষা ব্যবহার করেছিল শেখ হাসিনার পতন হয়েছিল, শেখ হাসিনা আলোচনা করে নাই, শেখ হাসিনা গুলির মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে জবাব দিতে চেয়েছিল। আজকে আম্মারের উপর, জুবাইরের উপর, এমনকি জুমাকেও বুট দিয়ে লাথি দেওয়া হয়েছে। আমাদের কমরেডরা আজকে হাসপাতালে, আমরা এখন পর্যন্ত জানি অপারেশন থিয়েটারে আমাদের একজন কমরেড জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা শুধুমাত্র বিচার চেয়েছিলাম শান্তিপূর্ণ প্রক্রিয়ায়। আমাদেরকে গুলি করে, আমরা ফেসিস্ট নয়, এইখানে কেউ হচ্ছে যে সন্ত্রাসী নয়, সবাই শুধু বিচারটা চাইতে গিয়েছিল। আমরা দেখেছি ইন্টারিম কি ভাষায় আমাদের সাথে ব্যবহার করেছে। আমরা বলতে চাই, ইন্টারিম ভুল করেছো। হাদিকে মাথায় গুলি করা হয়েছিল, 51 দিন হয়ে গেছে, বিচার হয় নাই। আমাদেরকে মাথায় গুলি করে মেরে ফেলা উচিত ছিল। এইরকম গুলিবিদ্ধ করে আমাদেরকে আহত করার মাধ্যমে আমাদের যে দাবি, আমাদের যে হাদির হত্যার বিচারের দাবি, বা আমরা যে রাজপথ থেকে উঠে যাব, তা কখনোই আপনারা চিন্তা করবেন না। আপনারা আজকে যে অন্যায় করেছেন, এটার মাধ্যমে আপনাদের পতন নিশ্চিত করেছেন। ইন্টারিম আপনারা অপমানের সাথে আপনাদের পতন হবে ইনশাআল্লাহ। We want justice. We want justice.